আজকে আমি আপনাদের জন্য ফেসবুকের আরেকটি নতুন আপডেট সেটিং নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের অল সেটিং কেমন করে ফন্ট সাইজগুলো ছোট এবং বড় করবেন। অনেকের ফেসবুক আইডিতে আমরা দেখি ফন্ট সাইজ তাদের ছোট দেখা যায়, কারো কারো আবার বড় দেখা যায়। আর এই কাজটি কেমন করে করতে হবে তা আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই দেব। আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন তারা আজকে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশেষ করে যাদের চোখের প্রবলেম, তারা ছোট ছোট অক্ষর পড়তে প্রবলেম হয়, তাদের জন্য যদি ফেসবুকের ফন্ট সাইজগুলো বড় হয় তাদের জন্য সুবিধা হয়। আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে ফেসবুকের অল সেটিং, আপনার যতগুলো ফেসবুকে লেখা থাকবে বা আপনার ফোনের সেটিংগুলো আছে কেমন করে ছোট এবং বড় করবেন। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর এই কাজটি করার জন্য আপনার প্রথমে যে কাজটি করবেন, আপনার ফোনে যে ফেসবুক অ্যাপসটি আছে এখানে চলে আসবেন। আসার পর দেখবেন আপনার ফেসবুক পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা একটু লক্ষ্য রাখেন, এতে ফেসবুকে যতগুলো লেখা আছে দেখেন, এই যে সাইজগুলো থেকে শুরু করে আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড থাকবে তাদের নামগুলো যে শো করাবে, তারা কি পোস্ট করছে, শুরু করে ফেসবুকে যতগুলো অপশন রয়েছে লেখার, সব ফন্ট সাইজগুলো কেমন করে ছোটো বড়ো করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনি যদি চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, দেখেন এখানে উপরে 3 লাইন আছে, এই 3 লাইনের উপর ক্লিক করতে হবে। এরপর দেখেন এখানে লক্ষ্য রাখেন এই যে অপশনগুলো রয়েছে ফেসবুকের যতগুলো, এই অপশনের যে লেখাগুলো রয়েছে ফন্টগুলো, এগুলোকে আমি আপনাদেরকে ছোট বড় করা দেখাবো। এর জন্য আপনাদের এইভাবে নিচে একটু আসবেন, আসার পর দেখেন এখানে সেটিং নামে একটি অপশন আছে, এই সেটিংয়ের উপর ক্লিক করবেন। সেটিংয়ের উপর ক্লিক করার পর দেখেন এই ধরনের অপশন আসবে, এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন, তারপর দেখবেন নিচে লেখা আছে ফন্ট সাইজ। আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে এই ফন্ট সাইজের উপর ক্লিক করতে হবে। আমি ক্লিক করতেছি। এরপর দেখেন এখানে 3টি অপশন আছে, লার্জ, মিডিয়াম, স্মল। এই 3টি অপশনের মধ্যে সর্বপ্রথম যেটা আছে এটাতে যদি আমি ক্লিক করে রাখি তাহলে আপনার ফেসবুকের যতগুলো ফন্ট সাইজ রয়েছে লেখা রয়েছে সবগুলোই বড় বড় দেখাবে। আর যদি আপনি মিডিয়ামে রাখতে চান তাহলে মাঝখানে যে মিডিয়াম লেখা আছে এখানে ক্লিক করে রাখতে হবে। আর আপনি যদি চান যে আপনার ফেসবুকের ফন্ট সাইজগুলো আপনি ছোট ছোট করবেন, যতগুলো লেখা আছে সবগুলো যেন ছোট ছোট থাকে, তাহলে আপনি স্মলে ক্লিক করবেন। এখন যাদের যেটা ভালো লাগে তারা এই সেটিংটি করে রাখতে পারেন। বিশেষ করে যাদের চোখের প্রবলেম, তারা যদি চান যে আমি ফন্ট সাইজগুলো বড় করব, আমার দেখতে যেন সুবিধা হয়, তাহলে আপনি প্রথমে যে অপশনটি আছে এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লক্ষ্য রাখেন এই যে ফেসবুকে দেখেন ফন্ট সাইজগুলো কত বড়, দেখেন কত বড় বড় দেখা যাচ্ছে, দেখেন দেখেন। তাহলে যাদের চোখের প্রবলেম বিশেষ করে তাদের জন্য এটা সুবিধা, এই ফন্ট সাইজগুলো বড় বড় হচ্ছে, তারা স্পষ্টভাবে সব কিছু পড়তে পারবে এবং দেখতে পারবে। দেখেন ফন্ট সাইজগুলো সব বড় করছি, এবং কারো কারো আবার বেশি বড় ভালো লাগে না, তাদের জন্য মিডিয়ামটা সব থেকে পারফেক্ট। তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আসে আবার সেটিংয়ে আসবেন, আসার পর এখানে ফন্ট সাইজের উপর আরেকবার ক্লিক করবেন, করার পর আপনারা যে কাজটি করবেন এই মিডিয়ামের উপর ক্লিক করবেন। তাহলে আপনার যে লেখাগুলো রয়েছে সব মিডিয়াম থাকবে। আপনি এখানে যদি ক্লিক করেন, দেখেন আমি মেসেজে ক্লিক করলাম, সব লেখাগুলো দেখেন মিডিয়াম হয়ে গেছে। আপনি যদি এখানে ফন্ট সাইজটা বড় করে নেন সবগুলো এগুলো বড় দেখাবে, দেখেন। এখন কারো কারো আবার ফন্ট সাইজ ছোট যদি থাকে তাদের জন্য সব থেকে ভালো লাগে, আপনি চাইলে ছোট করে নিতে পারবেন। তার জন্য আপনাকে আবার একইভাবে কাজটি করতে হবে। দেখেন এখানে সেটিংয়ে আসবেন, আসার পর আবার ফন্ট সাইজে আসতে হবে, আসার পর স্মলে ক্লিক করবেন। স্মলে ক্লিক করে দেখেন এই যে ফন্ট সাইজগুলো দেখেন কত ছোট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি মেসেজে, দেখেন মেসেজে যতগুলো আমার ফ্রেন্ড আছে তাদের প্রত্যেকটার নাম ছোট ছোট হয়ে গেছে। এক কথায় সে ফেসবুকে যতগুলো আপনার ফন্ট সাইজ আসবে সব একই মাপের ছোট হবে। আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন অবশ্যই আপনারা এই সেটিংটি করে রাখবেন, যাদের যেটা ভালো লাগে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অনেকেই জানে না ফেসবুকের এই ধরনের আপডেট সেটিংগুলো কেমন করে করতে হয়। আর আপনারা যদি চান এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।